যে করে তোর মুখ এরম করে ধরে এতগুলো লবণ ঢুকাই মেরে ফেলি। তোমার জন্যই আমার ছাগল হারা গেছে। এত বড় আস্ত একটা ছাগল তোমার চোখের সামনে দিয়ে নিয়ে গেল, তুমি তা দেখলে না? এই মিনছে, তুই বসে বসে আমার ভাত নষ্ট করো কেন? না না আমি সেটা করছি না, আমি করছি কি এটা তো ছোটখাটো জিনিস না, এটা তো বিশাল একটা বড় ব্যাপার, এটা তো হজম করা সহজ হবে না। আর তাছাড়া আবার তোমাদের ছাগল, এটা যেই চুরি করুক হজম করা কঠিন হয়ে যাবে। আমার একটা ছাগল ছিল কালা রঙের, মাথার উপর দিয়ে সাদা দুটি বর্ডার, ওই ছাগলটা হারা গেছে। তো তোমার চাষি তো আমার খুব সন্দেহ করতেছে, আমি মনে কয় চুপ করলে যা বেঁচে দিছি। ওরে এতে অবাক হওয়ার তো কিছু না, আমি তো কলাম তো অবাক হচ্ছিস কিসের জন্য? সাকিব খান আমার বন্ধু মানুষ, তার সাথে যে আমার গুড রিলেশন, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। শোনো, সে যখন এফডিসিতে আসে আইসা মনে করে আমার ছাড়া চলাই ফেরা করে না। হোসেনের বাড়ি কাট দেওয়ার জন্য তুই যাচ্ছিস কেন? ফুলবার যাবে না বলালু। এই দেখো, এই যে সকালবেলা আমি দাঁত মাজতে মাজতে ঠিক এইখানে এসে দাঁড়াইছি। ও মা, আমার দেখে ওনার গলার আওয়াজ একেবারে তোমার হাই ভলিউমে উঠে গেল। কি জাতা ভাষায় আমার গালিগালাজ করা লাগলো। আমি একদম মুখ বন্ধ করে চুপ করে টাসকে মেরে দাঁড়াই থাকলাম। ও বাবা, ওই চুপ করে থাকা দেখে উনার মনে হইলো আরো উনি উত্তেজিত হয়ে গেল, যা নাই তাই বলা শুরু করলো। সেই সময় যদি আমি একটা উচিত কথা কতাম, তুমি বিশ্বাস করো উনি যে কি করে ফেলতো, আজ রক্তারক্তি করে ফেলতো আমার সাথে। দেখেছো, শুনলে শুনলে এই 2 দিন পর পর একই বিষয় নিয়ে এরকম গালিগালাজ, আমাকে দুষবে, আমাকে সুর করবে। হ্যাঁ হ্যাঁ, আমরা কি তোমার শত্রু? হ্যাঁ, নাকি তোমাকে জিনিস শুরু করতে যাবো, তোমার ক্ষতি করবো কে? এখন যদি আমরা উচিত কথা কয়ে দিই তাহলে পরে কি হবে? তখন তুমি আমার ভাববা যে তোমার বউয়ের পক্ষ নিয়ে তখন আমাকে দুষবে। হ্যাঁ, আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার এক এক সময় মনে হয় যে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি, নাইতে যেদিক 2 চোখ যায় আমি চলে যাই। এই জ্বালা আর আমার ভালো ঠেকতেছে না। কি করছো কি তুমি? তুমি কি করছো? তোমার বাড়ি তোমার ঘর, তুমি বাড়ি ঘর তুই কোনে যাবে? হ্যাঁ, বাড়ি তো আমার, কিন্তু আমার তো কোনো অধিকারই নাই। এই চারটা কথা বলি, অধিকার নেই? আরে তোমার বাড়ি তোমার ঘর, তুমি হচ্ছে স্বামী, তোমার অধিকার তুমি জোর করে আদায় করে নিবা। আসলে আমার মনে হয় কি ওই আমার বিয়ে করাই ভুল হয়। হ্যাঁ গো, ওর সাথে বিয়ে করাই আমার ভুল হয়ে গেছে। বাবা বাহ, কি সুন্দর, অতি সুন্দর। আমার খেয়ে আমার পরে আমার নামে কি সুন্দর বাইরের লোকের সামনে বদনাম করতেছো, খুব ভালো ঠেকতেছে তাই না? তাই তো কই, বাড়িতে তোমার মন বসে না কেন? সব সময় মনটা কেমন উড়ু 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 এমন করে, এখন আমার বুঝতে বাকি নাই। এই বুড়া খাটাস, চলো বাড়ি চলো, বাড়ি চলো, যাও যাও। বুঝতে পেরেছি, আমারে বিয়ে করে তুমি ভুল করেছো না? তালি পরে
এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সাপ পেয়েছি? তুমি আমার খেয়ে আমার পরে ওই বাড়িতে গিয়ে আমার নামে গিবত গাও? গিবত গাও? হ্যাঁ, সি 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 সি, ইচ্ছে করে তোর মুখটা এরম করে ধরে এতগুলো লবণ ঢুকাই মেরে ফেলি। হ্যাঁ, আলতাপ তোর কি হয় রে? কি হয়? হ্যাঁ হ্যাঁ, বলে আবার বিজলি তোর মারে নিষেধ কর। মা থামো না, তুমি কি শুরু করলে? শুরু করলো নিষেধ কর। ও মা, আজ দেখি জবান খুলে গিয়েছে, আলতাবের কান ভারিতে সাহস বেড়ে গিয়েছে। হ্যাঁ, তার জন্যই তো বলি মানুষটা গেল কোথায়। কালি পরে এতক্ষণ ধরে আমার নামে গিবত গাওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, একটা কথা মনে রেখো, মানুষের টিক দিয়া আছে, ভিক দিয়া নাই, কথাটা মনে রেখো। আর যে পর সারা জীবন পরই থাকে। ওই আলতাপ আর ওই যে কমলা যতই রস নিয়ে কথা কোক, হ্যাঁ, পর ও কখনো আপন হবি নে। হ্যাঁ, তখন যখন নাকি বিপদে পড়বা না, বিপদে তখন 2টা পয়সা দিয়েও আগায় আসবে না, বুঝিছো? হ্যাঁ, আগায় আসবে না। মনে হয় ওনার ভাইরা ভাই হয়, আর নাহলে শালা হয়। আব্বা আসো, খাতি আসো, আসো না, আসো আব্বা, আসো না আব্বা, তোমার কি হয়েছে? আসো। নাও, খায় নাও। মা তুমি কিন্তু কোনো কথাই বলবে না, নাও তুমিও খেয়ে নাও। এই বিজলি, ওর পাতে ভাত দিবি নে। ওরে ক, যেখানে গিয়ে আমার নামে গিবত গেছেছে সেখানে জাতি, সেখানে গিয়ে ওই হা করে ওই হাঁসের মতন কট 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 করে গিলে আসতে কর। পানি খাও, পানি খাও, পানি খাও, পানি খাও। একটু শান্তি মতো খেতে দিবে? একদিনও তো তোমার জন্য শান্তি মতো খেতে পারি না আমরা। খেতে পারবে না, আমি জানি খুব খাই। হ্যাঁ, আমার খালি আমার পেট চালাই না, তোদের জন্য আমি এত কষ্ট করি। হ্যাঁ, সারাদিন আমি গাতর খাটাই, কষ্ট করি। আর 2টা কথা কলি বা সবসময় আমি মুখ খুলি। হ্যাঁ, শান্তি পাইস না তোরা? আমার জানি খুব শান্তি। যত দোষ আমার দোষ। ভালো করে মোড়ায় দে। আঙ্গুলগুলো একটু টানে দে তো। এই চুলে হাতে খালুজান, এই বয়স হলেও আপনার মাথায় চুলের কিন্তু কমতি নাই। এ আর কি চুল দেখতেছিস? এখন তো মনে কর যে চুল 12 আনা নেই। যৌবন কালে যখন চুল ছিল তখন আমার বন্ধু বান্ধব সব কি বলতো জানিস? জি, বলতো বোম্বের নায়ক আমি নাকি অমিতাভ বচ্চন। বুঝতে পারিস? এই চুল দেখেই তো আমার বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলল রে। তাই নাকি? এই শোন, এই গল্প যেন আবার কারোর সাথে করিস নি। আচ্ছা। সেই কৈশোরে যখন স্কুলে পড়তাম তখন আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা আমার এই চুলের প্রতি কি যে হিংসে শুরু করে দিল রে। আমারও তো খালুজান এরকম একটা হিস্ট্রি আছে, বুঝলেন?
তোর হিস্ট্রিটা কর, পাটা ভালো করে টেপ টেপ টেপ, খুব ভালো করে টেপ। খালুজান, ওই যে ফরম্যান স্যারের মেয়ে গোলাপি আছে না, ও আমাকে যতটা না বেশি পছন্দ করতো, তার থেকে বেশি পছন্দ করতো আমার এই মাথার চুল। সে তো একদিন আমাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসলো। আমি তো লজ্জায় লাল হয়ে গেলাম। স্যারের মেয়ে বলি কথা, কি কন খালুজান? শোন, ওই যে মদিনারে তো তুই দেখিসনি। সেই মদিনা আমারে এত ভালোবেসেছিল, সে ভালোবাসায় একদিন বিষই খায় ফেলাইল। আমারে যতগুলো মেয়ে ভালোবাসিছে জীবনে, সবই কিন্তু আমার এই চুলের জন্য রে। এই ভালো করতে তো ভালো করতে তো পাটা মোড়ায় দে। আচ্ছা খালুজান, এই খালাও কি আপনার এই মাথার চুলের জন্যই পছন্দ করেছিল? তা না তো কি তোর খালা তো আমার চুলের জন্যই তো আমার সাথে বিয়ের প্রস্তাব দিলে বিয়ে হয়ে গেল। আরে টেপেক তো ভালো করে, খালি গল্প করি। আর একটা কোশ্চেন ছিল খালুজান। কি করছেন? ভালোবাসা জিনিসটা আসলে কি রাম? ভালোবাসা জিনিসটা কি, তাই না? আচ্ছা, ভালোবাসা এক একজনের কাছে এক এক রকম। তা আমার কাছে মনে কর যে ভালোবাসা হইল মানুষের একটা পাগলামি ছাড়া কিছুই না। আরে ভালো করে টেপ তো একটা মোড়ায় দে, পাটা একটু মোড়ায় দে। এই তোর খালা মনে হয় তোর ডাকছে, কথাটা শুনে আইসে আমার পিঠটা আবার একটু আচ্ছা খালুজান, খালা আসছি। খালা খালু, এনে বসে রয়েছেন কে? বাড়ি যাবেন না? বাড়ির সে এখানেই শান্তিতে আছি, সেই জন্যই ভাবিছি রাতটা আমি এখানেই কাটা দেবো, বাইরে যাবো না। কে, কি হয়েছে? কি হয়েছে জানো না? যখন তেন ছাগল হারাইছে সেখন তেনি ঝনঝনানি বেগম আমার গালিতি আমার পিত্তিটা জ্বলা দিছে। কত এই ছাগল বলে আমার দোষে হারাইছে, আমি বাড়ির মানুষ হয়ে বাড়ির জিনিস নষ্ট করবো এটাকে আমি চাই? সেই জন্য আমি ভাবিছি আমি আর বাড়ি যাব না, এখানেই রাত কাটা দেবো। খালু, আপনি বাড়ি যান, আজকে রাত্রির মধ্যেই আমি ছাগল নিয়ে আসতেছি। সন্ধান পাইছি এক লোকের কাছ থেকে, আপনি বাড়ি যান। হ্যাঁ, খোঁজ পাইছাও? হ্যাঁ পাইছি। তাহলে আমিও তোমার সাথে যাব। না না না, সেটা যাওয়া যাবে না, আমি একাই নিয়ে আসতেছি, আপনি এত টেনশন নেন না, আপনি চুপচাপ বাড়ি যান, আমি নিয়ে আসতেছি। তুমি একাই যাবে? চলেন তো, এত কথা কয়েন না, একাই যাবো। ওঠেন। ছাগল ছাড়া কেমনিতে যাবো? ছাগল আমি নিয়ে আসতে পারবো, ওঠেন। খালি হাত পায়? আরে যান তো বাড়ি। ছাগল ছাড়া বাইর যাব? ছাগল ছাড়া যাব? হে মুরাদ, ছাগল ছাড়া বাড়িতে গেলি তো জঞ্জালে আমার গাড়িতে পাগল বানা ফেলাবে নি। আরে আমি নিয়ে আসছি তো ছাগল, এত টেনশন করার কিছু না, আপনি বাড়ি যান। চলেন বাড়ি যান। ছাগল ছাড়া বাইর যাব? যান তো। আলতাফ ভাই আসো। ভাই একটা চা বানাও। এই গেছিলাম লতিফ খলিফের বাড়ি, তো একটা জামা বানাতে দিয়েছিলাম, জামাটা নিয়ে আসলাম। তো দেখো তো জামাটা কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ, রং তো ভালোই মনে হচ্ছে। জামাটা গায়ে কেমন দেখা যাচ্ছে দেখো তো। জামাটা মানাচ্ছে আমার গায়ে। ভালো। তা কি ব্যাপার? ঈদ নাই, পুজো নাই, নতুন শার্ট বানাচ্ছিস, কি ব্যাপার? ব্যাপার আর কি, চেয়ারম্যানের বাড়ি দাওয়াত পড়েছে, তাই সবাই যাবে নতুন জামা পরে, আর আমি যাব পুরাতন জামা পরে। এটা কেমন করে হয়? মেম্বারে ফেল করেছি, তাই বলি কি পুরিন জামা পরেই যাব? ভাবলাম চেয়ারম্যানের বাড়ি দাওয়াত খাওয়া হবে,
আবার নতুন জামা হবে, দুইটা কাজ একসাথেই হবে। তালিবারের চেয়ারম্যানের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য ঠোঁটের উপর তেল ঢুলতেছিস? চেয়ারম্যানের বাড়ি দাওয়াত খাওয়ার জন্য ঠোঁটে কি তেল আমি একা ডলতেছি? এই গ্রামে সবাই ডলতেছে, আমি ডললেই দোষ, যত দোষ নন্দে ঘোষ। তোর পেটে ই থাকলে জিলাপি হয়, আর টাকা থাকলে তা কতভাবে খরচ করা যায় তার আর কি কব। মোটরসাইকেল কিনেছে তাই গরু মেরে খাওয়াচ্ছে। আচ্ছা যদি হেলিকপ্টার কিনতো তাহলে এবারে কি করতো ক? আমার জীবনে প্রথম দেখলাম মোটর সাইকেল কেনার জন্য কাঠ ছাপা দাওয়াত দেয়। আরে তোর তো বয়স কম, দেখ কত দেখেছিস, আমি দেখেছি, তারপরে করছি যে আমার জীবনে আমি এই প্রথম শুনলাম যে মোটরসাইকেল কিনে কেউ গরু মেরে খাওয়াচ্ছে। যাক, গ্রামে অনেকদিন পর গরু কেটে আয়োজন হচ্ছে, এটাই বড় আনন্দ, নাকি কও? হ্যাঁ ঠিক করেছিস। তোমরা সবাই যাবা নাকি? সবাই যদি যায় তো আমাদের কি না গিয়ে উপায় আছে? যাবো। আর বলিস নে, তোর খালু তো এই দাওয়াতে যাতে রাজিই হচ্ছিল না, বলে এটা কোনো দাওয়াত হইল? নাক ফুটানি কান ফুটানির আয়োজন হলেও না হয় একটা কথা ছিল, কি আর কব। বিষয়টা আমার কাছেও না খালা কিরাম ঠেকতেছে। একটা শখ করে জিনিস কিনেছে, তার জন্য এত আয়োজন করে দাওয়াত দিতে হবে? আমি খুব কষ্ট করে তোর খালুক বুঝাইছি, সব বিষয়ে এত নাখোশ হলি চলে না। হাজার হলেও গরু মেরে পুরা গ্রামের মানুষের দাওয়াত করে খাওয়াবে, এরম দাওয়াতে না গেলে কি হয়? চেয়ারম্যান বলে কথা, আপদে বিপদে তার কাছেই তো আমাদের যাওয়া লাগে। চেয়ারম্যানের দাওয়াত অমান্য করা যাবে না। আমরাও যাতাম না, সেদিন ফুলবাসের মা এসে মাকে অনেক করে ধরেছে, আর ফুলবাস তো কইই যাচ্ছে বারবার, তার জন্য জাতি লাগবে। ওইটাই তো কথা, গ্রামে বাস করতে হলে অনেক রীতি রেওয়াজ মাইনে চলতে হয়। শুনলাম তো ঢাকা থেকে নাকি লোকজন আসবে। ওগের অনেক আত্মীয় স্বজন তো ঢাকায় থাকে, তুমি জানো না খালা? বড় বড় দরবারের লোকজনের সঙ্গে ওগের পরিচয়, বুঝছো? ফুলবাসের মান নাকি খালাতো ভাই হাবিলদার। তাইলে তো সেখানে যেরাম সেরাম কাপড় চাপড় পরে যাওয়া যাবে না? যেমন দামি মানুষ তেমন দামি কাপড় চোপড়। আমার হয়েছে খালা, শুনো, মনে করো না আমি কিছু বুঝি না, সবই বুঝি, শুধু মা দেখে কিছু করতে পারি না। মার নামে খারাপ কথা কতি নেই, হাজার হলেও মা কম কষ্ট করে না তোমাদের জন্য। বাদ দাও সব কথা, বেশি বুঝতেছেও না, তোমার বয়স কম। তোমার এই ব্যবসাটা কতদিনের? 14 বছরের ব্যবসা, ছোটবেলার থেকে কষাইগিরি করছি, আমার দাদাও কষাই ছিল। বাহ, তাহলে তো তোমাদের পুরো বংশটাই কষাই। হ্যাঁ, ছোটবেলার থেকে আব্বাকে গরু জবাই করা দেখতেছি, তবে লোকজনের কষাই হিসেবে আমাকে ভালোই চেনে। সেজন্যই তো তোমার সাথে করে নিয়ে যাচ্ছি। গরু ছাগল কেনার কাম যে কি ঝামেলার, কেন যে এই আয়োজনটা করতে গেলাম। চিন্তা করেন না, আমি যখন যাচ্ছি গরু কেনায় ঠকবেন না। শোনো, সারা গ্রামের মানুষজন কিন্তু দাওয়াত করেছি, কথাটা মাথায় রাখা লাগবে। ওই ছোটখাটো গরু কিনলে কিন্তু হবে না। চিন্তা করবেন না, হাটে যায়। চলো আল্লাহর নাম নিয়ে হাঁটেই যাই। কে রে বাপুরে, ঘটনা কি? চাচা ঘটনা তেমন কিছু না, আমাকে যে অনুষ্ঠানটা হবে না, সেই অনুষ্ঠানটা গরুরা সবাই হবে, এজন্য গ্রাম শুদ্ধ সবাই দেখাচ্ছি আর কি। আরে কিছু করো না, কিছু কয় না, শখ জাগিছে একটু দেখায় বেড়াক না। আর তোমার তো কয়দিন। আসলে কথা তা না, টেকা টেকা, বুঝলে? টেকার গরম থাকলি মানুষ কত কিছুই না করে। মানুষ সব কিছুর মায়া কাটাতে পারে,
তুই একটা জিনিসের মায়া কাটাতে পারে না, সেটা হলো এই টাকা। কয়দিন পর পর তুই গাড়ি নষ্ট করিস। সেদিন যে গাড়ি সারানোর জন্য কিছু টাকা দিয়েছিলাম, তা কি করেছিস? জুয়া খেলেছিস? কি যে কও খালা, আমি জীবনে কোনোদিন জুয়া খেলিনি। আমার গোষ্ঠীতে কিন্তু তাস পর্যন্ত খেলে না। আরে ভাই একটু তাড়াতাড়ি কর, বেলা তো করে যাচ্ছে। এই জায়গাতে বেলা সোজা লাগবে, বেলা সোজা বেল তলা দেওয়া লাগে, কত ঝামেলার মধ্যে আছে আমি।